আমরা কত অসহায়। ছোট্ট একটা লারা দিছে, আমরা বড় অসহায়। আমি ঘুমায় রয়েছি, হঠাৎ করে দিকে ঘাটটা লড়তেছে, ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, ছোট বাচ্চাটা লাফ দিয়ে উঠলো, দূরে বাইরে গেল। ছোট্ট একটা লারা দিছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ও আল্লাহ, আমরা কত শান্তি দিয়ে রাখতেছো গো। মনে হয় বুঝি আমাদের কোনো কর্মের কারণে মাঝে মাঝে লারা দাও। ও আল্লাহ, আজকেও স্বীকার করি আমরা অপরাধী, আমরা আজকেও স্বীকার করি আমরা অন্যায়কারী, কিন্তু আমরা এইভাবে আসমানি গজব দিয়া, করোনা দিয়া যেইভাবে গর্ভবন্দী করছিলা, এমন ভাবে যদি আরেকটা তো আমরা বাঁচতাম না। একদিন লইয়া যাইবা আমরা মানি, কিন্তু আমরা রূপ দিয়া বইটা করে ফালাইয়া রাখতো না, আমরা অসল বানায়া বেডের মধ্যে ফালাইয়া রাখতো না। হঠাৎ করে বিপদ দিয়া বাড়ি ঘর লন্ড বন্ড করো না। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে, এই জমিনটা নড়াচড়া করে না কেন জানোনি? এই জমিনটার মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছি, ওয়াল জিবালা আওতাদা, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামত যেদিন হয়ে যাবে, ইয়াউমা ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পৃথিবীর জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো কীটপতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। নোয়াপাড়ার মানুষটা মাধবপুর গিয়ে ছিটকে পড়বে, নোয়াপাড়ার মানুষটা উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইটাকলার মানুষ গিয়ে সুনামগঞ্জ পড়বে। কথার কথা বলছি। এইভাবে যখন আকাশটা এমন ভাবে পাহাড়গুলো উড়ে যাবে, হঠাৎ করে মানুষগুলা ফরিং এর মতন উড়তে থাকবে, মা থেকে সন্তান হারিয়ে যাবে। শুধুমাত্র তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে, মাত্র 5.5 সেকেন্ডের কম্পন, আমরা কত চিন্তায় পড়ে গেলাম। মাত্র 5 সেকেন্ডের কম্পন আমরা চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের কম্পন কন্টিনিউ শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত স্বর্ণের খনি, কয়লার খনি যা আছে সব বেদ করে উপরে উঠে যাবে। এই দুনিয়া স্বর্ণের দাম 2,10,000। ও যুবকের দল, ওই দিন স্বর্ণে দেখবে, স্বর্ণের লোভ করবে না। কেন জানোনি? কারণ একটা আওয়াজ হচ্ছে, একটাই শুধুমাত্র আওয়াজ, আকাশটা কাঁপতেছে কেন? আকাশটা ছিদ্র হলো কেন? ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, আকাশের নক্ষত্র খুলে পড়লে কেন? ওয়াইজাল কুবুরু বুসিরাত, নিচের মাটি উপরে উঠলো কেন? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এবং নদীর মধ্যে সুনামি শুরু হয়ে গেল কেন? বন্ধু, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হায়রে ওয়া নবী বলে, এমন একটা সালজালা শুরু হবে, 3 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে। 6 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হইয়া নিচে পড়ে যাবে। মানুষ কইব, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? আকাশটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? আমার মায়ের নিচ দিয়া রক্ত পড়ে কেন? আমার স্ত্রীর নিচ দিয়া রক্ত পড়ে কেন? 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। যে এই মহিলা ডিএনসি করে জিজ্ঞেস করেন কেমন কষ্ট, কই ডেলিভারির মতোই কষ্ট। যে ডেলিভারির সময় কষ্ট হয়, জিগাইবেন কষ্ট কেমন? কয় তাহিরির কষ্ট কেমন জানোস নি ফুত? তুই যখন আমার পেট থেকে লাথি মাইরা দুনিয়াতে বারবার আসার জন্য চেষ্টা করতো, ওই সময় আমি দাই মারে বলছি, ছুরিটা দে, গলাটা কাটতে আলগা করে লাই। আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জিন্দগি তো পেটের মধ্যে বাচ্চা নিত। এখানে যেগুলো পুরুষ আছেন সবটি মারে লাইতে লাইতে দুনিয়াতে আইছে, ঠিক কিনা তো কেন? মারে কষ্ট দিয়ে বেহুশ করে ফেলাইছি। মা কইছে, ছুরি দে, ছুরি দে। ছুরি দে, জীবনে রাখতাম না রে।
এমন অনেক খবর ইটা খোলাতে পাওয়া যায়, সন্তান বেডের মধ্যে ওয়া ওয়া করে কান্দে, মা দুঃখের কণ্ঠে আওয়াজ নাই, কথা কয় মারা গেছে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, ওয়াজ বাইতে যাও, মা কবরে থাকলে কালকে যে মার কবর জিয়ারত করবেন। আমার শাশুড়ি দুনিয়ার দিকে হঠাৎ করে চলে গেছে, আমার আব্বা হঠাৎ করে চলে গেছে। মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আপনি দেখছেন তাহেরি ওয়াজ কালেকশন, সুন্নিয়তের অন্তরের খোরাক। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? এই জন্য রবকে তোমরা অস্বীকার করো না, কারণ রব তোমাদের খালিক, তোমরা হলে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? এই জন্য আল্লাহ বলছে তোমার কোন কোন, তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছি। তুমি ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমার সজীব বানাইছি। তুমি ছিলে একদম অস্তিত্বহীন, আমি তোমার অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব দিতে যাই একটা পানির ফোঁটা থেকে তোমাকে রক্তে পরিণত করেছি, একটা রক্তের ফোঁটা থেকে তোমাকে গোশতে পরিণত করেছি, গোশতের টুকরা থেকে তোমাকে সুটাম দেহ বানাইছি, বডির ভিতরে জায়গা জায়গা রড ঢুকাইছি হাড্ডি দিয়া। ও পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে একটা প্রাণ পাখি দিয়েছি। একটা কথা মনে রেখো রে বান্দা, আমি তোমার ডিজাইন করতে যাইয়া তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। বাবা ঘুমায়েন না আপনারা, একটু খেয়াল করেন, দেহের দিকে তাকান, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। যুবক ভাইয়েরা আমার সামনের গ্যালারিতে অনেকগুলা মানুষ বসা, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না গো মা। ও মা, একটা ঠোঁটের সঙ্গে আরেকটা ঠোঁট মিলে না গো আম্মা। ও নোয়াপাড়ার আম্মা, ইটাখোলার মা, মোরাপাড়ার মা, মাধবপুরের মা, মা গো মা, চোয়ারঘাটের মা, তোমার মতো কত সুন্দরী, বয়স্ক হওয়ার পরে চামড়া একবারে ঝুল, তোমার মতো কত সুন্দরী এক সময় ছিল, আগে কত সুন্দর করে রাস্তায় হাঁটতো, এখন হাঁটতে পারে না। ও মা, তুমি কিন্তু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, নামাজ পড়লে তোমার বাবা তোমার বাধা দেয় না, রোজা রাখলে তোমার স্বামী তোমার বাধা দেয় না, হজ করলে তোমার আপনজন তোমার বাধা দেয় না। অথচ ইসলামের ইতিহাসে এমন একটা সময় গিয়েছে,
আসিয়া নীরবে নীরবে নামাজ পড়া লাগছে। ফেরাউনের যন্ত্রণায় আল্লাহর জিকির পর্যন্ত করতে পারতো না। মাধবপুরের মা, ও চুনারঘাটের মা, এখনো সময় আছে। রঙের ঘুড়ি আর কত দৌড়াইবা? তোমার মতো কত মা ডেলিভারিতে রক্তাক্ত হইয়া পড়ে আছে, আর সোজা হইয়া দাঁড়াই নাই, অন্ধকার কবরে যাত্রী হইয়া গেছে। এই জন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, জীবন দেওয়ার পরে কেউ পাঁচতলার মালিক হয়েছে, কেউ ফ্যাক্টরির মালিক হয়েছে। হ্যাঁ বন্ধু, আল্লাহ কয় সব মালিকানা তোরে আমি দিছি। কথা কন ঠিক কিনা? সব মালিকানা আমি আল্লাহ তোরে দান করেছি। হে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ এরপরে একটা শব্দ লাগাইয়া সব আমরা তছনছ করে দিছে। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে দেহ দিলাম, জান দিলাম, মাল দিলাম, এরপরে আমি আল্লাহ একটা থাবা দিয়া তোরে লয়ামু। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক থাবা দিয়া তোরে দুনিয়া